এক সপ্তাহ পর রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সুনামগঞ্জের কৃষাণী। 10 দিন আগে কেটে আনা ধান খড় রোদে শুকাতে দিয়েছেন। পচা দুর্গন্ধযুক্ত এসব ধান খড় রোদ বাতাসে শুকিয়ে আবার স্তূপ করে রাখবেন। তারপরও কিছু ধান ভালো থাকলে সিদ্ধ দিয়ে তুলতে পারবেন, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারবেন এই আশায়। তবে কতক্ষণ এই রোদ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপরও যতটা পারছেন চেষ্টা করছেন সময়কে কাজে লাগাতে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে আগামী আরও 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে দুশ্চিন্তার শেষ নেই হাওরের মানুষের। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চলতি চেলায় এবং খাসিয়ামারা নদীর পানি 24 ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। ধান টান তো সব দিয়ে গেছে, তোরাতুরি যাই কিছু আনছিলাম শুকাইতে পারি না। এইডি কিছু শুকনা আছে, এইডি কিছু দিছি, আজে ধান কাটা কিছু আছে, এটা তো গের আসতেছে, তখন ভাঙাইছি নেই। সরকারে যদি আমরা দয়া করে কিনুটা করবো, আর না করলে তা এরা তো আমরা সামনে যারও তো কি ফানি হইব বাবা, এটা তো আর করতে পারি না। দান তো মনে করুন আনছি, আন না তো লওয়ার মতো কোনো কুদরত নাই। এই যে পচা গেছে গাইডি খাইতাম পারাম কি না পারাম এটারই কোনো ঠিক ঠিকানা নাই। জানো শান্তি নাই, আমার খেত গেছে কি পানি তলে ধান আনছি তা চলে গেছে গিয়া, আমি এখন কিতা করতাম। এই মুহূর্তে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, আজ তো রোদ উঠেছে, ধান শুকানো নিয়ে কৃষকরা কি বলছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে একজন কৃষাণী যেটা বললেন তাদের ভাষায়, আমি এখন কিতা করতাম, আসলে তারা এখন কি করবেন, প্রত্যেকটা কৃষক কৃষাণীর মুখেই এই গল্প, এই কথা। তারা এখন কি করবেন, আগামী দিনে কিভাবে চলবেন, কিভাবে আবার মাঠে নামবেন। 1 বছরের জন্য তারা যে বোরো ধানটা উৎপাদন করে সেই বোরো ধানটা ধ্বংস হয়েছে, কিছুটা আনতে পেরেছে, তাও আবার পচে গেছে। এখন এই সময়টা তারা কিভাবে পাড়ি দিবেন, আগামী দিনগুলি কিভাবে মাঠে নামবেন, সেই দুশ্চিন্তা। তারপরও আজকে 7 দিন পর রৌদ্রের দেখা পাওয়ায় কৃষক কৃষাণী সবাই কর্মব্যস্ত দিন আজকে পার করছেন এবং সবাই বলছেন এই সময়টাকে, রৌদ্রটাকে কাজে লাগাতে হবে। যত দ্রুত সম্ভব সবাই এই খড়, এই ধান রৌদ্র দিচ্ছেন, পচা ধানগুলি রৌদ্র দিচ্ছেন। বলছেন যে এখান থেকে যদি কিছুটা বাঁচানো যায়, নিজেরা খেতে না পারলেও অন্তত হাঁস মুরগিকে তো খাওয়ানো যাবে, তাও তো রক্ষা করা যাবে। আর খড় যেভাবে পচে গেছে সেক্ষেত্রে তাদের গরু, ছাগল, মহিষ এগুলিকে কিভাবে খাওয়াবে সেই চিন্তাও তাদের মাথায়। অর্থাৎ তাদের জীবনযাত্রায় যা যা দরকার সব কিছু শেষ হয়েছে। এক ধানকে কেন্দ্র করে কিন্তু তাদের জীবন জীবিকা, তাদের সংসার, ধর্ম সব কিছু কিন্তু তারা এখান থেকে পালন করেন, লালন করেন, সবই করেন। এখন আজকে এই যে আমি যে দাঁড়িয়ে আছি আপনার সুনামগঞ্জের সদরের এই যে হাওরটিতে, এই হাওরটি খুবই বড় একটি হাওর, 4টি উপজেলাকে এই হাওরটি সংযুক্ত করেছে। এই হাওরের মানুষের দুর্দশা, কষ্টের শেষ নেই এবং তারা বলছেন এখানে পানি জমার কারণেই আজকে এই নদীর পানি জমে গেছে এবং বৃষ্টি হয়েছে, পানি নিষ্কাশন হতে পারেনি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ হয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে। এখন নতুন করে যেন কাউকে আর নিঃশ্বাস হতে না হয়, মানে এই জিনিসটা চাচ্ছেন, যারা নিঃশ্বাস হয়েছেন আগামীতে যেন নতুন করে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে না হয়। তারা বাঁচতে চান, কাজ করতে চান, কারোর সহযোগিতা চান না, কিন্তু কারোর দ্বারা যেন সমস্যা সৃষ্টি না হয়, সরকার যেন এই জিনিসটা দেখেন, সেই জিনিসটা তারা বলছেন। এই হচ্ছে হাওরের মানুষের এখন আজকের চিত্র। দর্শক, জানছিলাম বৃষ্টির কারণে হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতির খবরাখবর।